একটা কথা সবসময় বিশ্বাস করবেন, একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা খুলে যায়। আমি পার্সোনাল লাইফে অনেক কিছু ছেড়ে আসা মানুষ, কিন্তু আমি দেখেছি ছেড়ে আসলে ভালো কিছু হয়। আল্লাহ কঠিন করে দিচ্ছে মানে কোনো না কোনো দরজা ঠিকই একটা সহজ করে খুলে রেখেছে। আমি আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ ভরসা, তিনি আমাকে কোনোদিন ঠকাবে না। আমার ছেড়ে আসা জিনিসগুলা আল্লাহ আরো উত্তম করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাতে যে থালা বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলা কিচেন রেখে গুছিয়ে রাখলাম, তারপর ফ্রেশ হয়ে পানি খেয়ে ফেললাম। এদিকে তো বেডটাও গুছিয়ে নিয়েছি। বারান্দা থেকে কাপড়গুলা ভাঁজ করে নিব। আজকে সায়ানের কাপড়গুলা গুছাবো। সায়ানের ওয়ার্ড্রোপের একটা ডয়ার এখন আমিও নিয়েছি, কারণ কাপড় রাখার জায়গা হয় না। আলমারিতে সব আমার কাপড়, কিন্তু কোথাও গেলে আবার জামা কাপড় পাই না। এটা হচ্ছে আমাদের মেয়ে মানুষের সব থেকে বেশি কমন একটা প্রবলেম। সায়ানের শীতের কাপড়গুলো আরেকটা ওয়ার্ড্রোপে রেখে দিয়েছে, আর এখানে আমার রেগুলার ইউজের কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এখন ফ্রিজ থেকে মাছ মাংসটা বের করে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। যখন বেডটা ঝাড়ু দেই তখনই ঘরটা ঝাড়ু দিয়ে নেই। খালা এসে তো একবার ঝাড়ু দেবে, কিন্তু তো সায়ান তো গাড়ি নিয়ে খেলা করতেছে। তো এখন চলে এসেছি নাস্তা বানাতে। রাতে চুলা একবার ক্লিন করে যায়, আবার সকালে ঘুম থেকে উঠে আবার চুলাটা ক্লিন করি। শ্বশুরের জন্য নুডলস সুপের পানিটা বসিয়ে দিচ্ছে, আর আমার জন্য চা বানাবো। আজকে আর অন্য কোনো নাস্তা ঝামেলা করব না, তো দুধ চা বানিয়ে নিচ্ছে, কারণ আমি তো রং চা খাই না। সাথে বিস্কুট ছিল, আর এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিচ্ছি। আজকে একটু ফার্মের মুরগি রান্না করব, কারণ আমার শ্বশুর ফার্মের মুরগিটা অনেক বেশি পছন্দ করে। আসলে উনি অন্য কোনো মুরগি তেমন একটা খেতে পারে না, সবসময় তো কষিয়ে রান্না করি, তাই ভাবলাম আজকে একটু ভেজে রান্না করি। ফার্মের মুরগিটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, তারপর মুরগিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাংসের মশলাটা কষাতে দিয়ে আমি আলুগুলা কেটে নিচ্ছি। সবসময় তো গুছিয়ে রান্না করা যায় না, আজকে কোনো কিছু রেডি না করে রান্না করতে চলে গেছি, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল। যেহেতু ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই, তো সকালবেলা ঘুমটা একদমই ভাঙতে চায় না। মাংসের ঝোল দিয়ে চলে আসলাম। শ্বশুরের জন্য একটু বিটরুটের জুস বানাবো। তখন মনে হয় 12টা বাজে। 12টার দিকে বাবাকে চেষ্টা করি একটু ফল দেওয়ার। বাবাকে চিনি ছাড়া দিয়েছিলাম, আর আমার জন্য একটু চিনি দিয়ে নিয়েছিলাম, কারণ আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিস, তো আমার শ্বশুরের জন্য তো মুরগি রান্না করতেছে, আর আমাদের জন্য মিষ্টি কুমড়া ইলিশ মাছের ঝোল রান্না করব। ইলিশ মাছটা কষাতে দিয়ে এখন মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া গুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। মিষ্টি কুমড়া ভাজির চেয়ে আমার কাছে কেন জানি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছটাও কষানো হয়ে গেছে। কষানো মাছটা উঠিয়ে এখন মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। মিষ্টি কুমড়া কষানো হয়ে গেলে তারপর কষানো সে মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। পাশের চুলায় আমার মুরগি রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দুই চুলায় তো রান্না বসিয়ে দিয়ে কতগুলো থালাবাটি হয়ে গেছে। সকালবেলা নাস্তা করার পর কতগুলো থালাবাটি হয়, সেগুলো ধোয়ার পর এই তো এখন দুপুরের গুলা ধুয়ে ফেললাম। মানে যত তাড়াতাড়ি থালাবাটি ধোয়া যায় ততই ভালো। আমি কখনো থালাবাটি জমিয়ে রাখি না, সাথেরটা সাথেই ধুয়ে ফেলি। দুপুরে রান্না বান্না শেষ করে সায়নকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর বিকালে ছাদে গিয়েছিলাম। ছাদে থেকে আজকে কাপড়গুলা নিয়ে আসবো, তাড়াতাড়ি করে আমি নিয়ে আসি সবসময়। শরীরটা কেন জানি আজকে খারাপ লাগতেছে, মানে মানসিক ভাবে একটু অসুস্থ, শারীরিক ভাবেও। সবাই একটু দোয়া করবেন। সন্ধ্যার দিকে এখন নাস্তা বানাবো, পাউরুটি ডিম দিয়ে একটু টোস্ট করব। আগে আমার শ্বশুরকে ভেজে দিচ্ছি, এখন আমার জন্য ভেজে নিব। ঘি দিয়ে পাউরুটি ডিমের টোস্ট খেতে কিন্তু ভালোই লাগে, আর শর্টকাটে নাস্তাটাও হয়ে যায়, হেলদি একটা নাস্তা। গরম গরম পাউরুটির টোস্ট। এই ছিল আজকের সারাদিন একটা ডেইলি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।